রাধে রাধে বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মাছের মাথা দিয়ে সবজি কারি। তো তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো এখানে আমি এই সবজিগুলো কেটে নিয়েছি। এই সবজিগুলোর মধ্যে রয়েছে কুমড়ো, ডাঁটা, আলু, বেগুন। সবজিগুলো কেটে নিয়ে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে জল বসিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ করার জন্য। আর এদিকে আমি একটি বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা আর লঙ্কা নিয়ে নিলাম। আর এদিকে জলের ফেনা এসে গেছে। এখন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন জলের মধ্যে এখন আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটাকে ভালোভাবে নুন জলের সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। এখন আমি এই ফাঁকে কেটে রাখা পেঁয়াজ, আদা, লঙ্কাটাকে বেটে নেব। তো প্রথমে আমি আদাটাকে একটু থেতু করে নিয়ে বেটে নেব। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। এখন দেখো আমি পেঁয়াজটাকে আদার সঙ্গে বেটে নিচ্ছি। তারপর আমি লঙ্কাগুলো এর সঙ্গে বেটে নেব। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাটা বেটে দিলে রান্নাটা ভালো হয়, তার জন্য আমি এখানে বেটে দিলাম। তো দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে সবজিটাকে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা অবশ্যই পেঁয়াজ সম্বাস দিয়ে করলে ভালো লাগে। তো দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এখন আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে মশলাটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এখন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলিকে এখন আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দেখো টমেটোগুলো একটু নরম হয়ে আসছে। দেখো মশলাটা পুরো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এটা আমাদের পুকুরের মাছ। তো দেখো আমি মাছের মাথাটাকে ভেঙে নিচ্ছি, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। মাছের মাথা বেশি ভাঙলে ভালো লাগে না, আমি পুরোটা ভালোভাবে ভাঙিনি, বেশি ভাঙলে কাটা কাটা হয়ে যায়। তো দেখো আমি মাথাটাকে মশলার সঙ্গে ভেঙে একটু কষিয়ে নিলাম। এখন আমি এখানে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে অল্প একটু সময় কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবে, দেখবে সবাই খেয়ে ভীষণ ভালো পাবে। তো দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরা অবশ্যই ঢাকা দিয়ে তারপর অল্প আঁচে সবজিটাকে কষিয়ে নেবে মশলার সাথে। তো দেখো আমি
সবজিটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। রান্নাটা আমার প্রায় রেডি। এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এটা বেশি ঝোল থাকবে না, অল্প একটু ঝোল থাকবে, গা মাখা ঝোল। তো দেখো ঝোলটা ফুটে এসেছে। ঝোলটা ফুটে যখন আসবে মনে করবে তখন রান্নাটা কমপ্লিট। তো আমার আজকের রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবার মধ্যে শেয়ার করে দিও। এখন আমি সবজিটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিওটি পৌঁছায়। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।